শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 23 জানুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ভোটার তালিকা থেকে সংখ্যালঘু নাগরিকদের নাম কাটার অভিযোগ, মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে স্মারকপত্র। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। উদ্বোধন করার আগে হুড়মুড় করে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় 21 কোটি টাকা ক্ষতিগ্রস্ত। গ্রেফতার 7। টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। 23 জানুয়ারি থেকে 26 জানুয়ারি পর্যন্ত 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। স্বামীকে বিরিয়ানি খাইয়ে গলা টিপে খুন। প্রেমিকের সহযোগিতায় নিজের স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। শিলচরে যথাযোগ্য মর্যাদায় 130তম নেতাজির জন্মজয়ন্তী পালন এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপির ভোট চুরির অভিযোগ। প্রতি বিধানসভায় 20 থেকে 30 হাজার নাম বাদ দিতে বিএলওদের উপর চাপ, অভিযোগ বিরোধীদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ভোটার তালিকা থেকে সংখ্যালঘু নাগরিকদের নাম কাটার অভিযোগ, মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান। অসমের ভোটার তালিকার বিশেষ সংশোধনী অর্থাৎ এসআর প্রক্রিয়ায় বেআইনিভাবে সাম্প্রদায়িক উদ্দেশ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত ভারতীয় নাগরিকদের নাম কর্তনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করেছে এসইউসিআই কমিউনিস্ট দল। আজ শুক্রবার দলের অসম রাজ্য কমিটির 4 সদস্যের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে এই স্মারকপত্র জমা দেন। স্মারকপত্রে অভিযোগ করা হয়, বর্তমানে রাজ্যে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ায় আইন লঙ্ঘন করে উচ্ছেদিত ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভিত্তিহীন ও নিয়ম বহির্ভূতভাবে একটি দুষ্ট চক্রের মাধ্যমে 7 নম্বর ফরম পূরণ করে শত শত ধর্মীয় সংখ্যালঘু নাগরিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া অভিযোগকারীর অনুপস্থিতিতেও অভিযোগ খারিজ না করে সেই অভিযোগের ভিত্তিতে শুনানি গ্রহণ করা হচ্ছে, যার ফলে হাজার হাজার সাধারণ মানুষের চরম হয়রানির শিকার হচ্ছেন বলে স্মারকপত্রে উল্লেখ করা হয়। এ ধরনের অনিয়ম বন্ধে নিরপেক্ষ সংস্থা হিসাবে নির্বাচন কমিশনের হস্তক্ষেপে দাবি করা হয়েছে। একই সঙ্গে জাতি ও ধর্ম নির্বিশেষে প্রত্যেক ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন এসইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য সুরজুজ্জামান মণ্ডল। অপরদিকে উদ্বোধন করার আগে হুড়মুড় করে ভেঙে পড়ল জলের ট্যাঙ্ক। জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় 21 কোটি টাকা ক্ষতিগ্রস্ত। গ্রেফতার 7। 21 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল জলের ট্যাঙ্ক। 33টি গ্রামে এই ট্যাঙ্ক থেকে পৌঁছে যাওয়ার কথা ছিল জলের, কিন্তু সেই জলের ট্যাঙ্কই ভেঙে পড়ল প্রথম দিনেই। এই ঘটনা সংঘটিত হওয়ায় গুজরাট পুলিশ ইতিমধ্যে মামলা দায়ের করেছে। এমনকি এই ঘটনার পর দরপাকড় শুরু করা হয়েছে পুলিশের তরফে। প্রচুর অর্থ ব্যয় করে নির্মাণ করা হয়েছিল এই জলের ট্যাঙ্কটি। তার পরিবর্তে গুজরাট প্রশাসনের কাছে এক প্রকারের লজ্জা হয়ে দাঁড়িয়েছে শুরুতেই জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায়। 19 জানুয়ারি জলের ট্যাঙ্কটি ট্রায়াল রানের সময় ভেঙে পড়ার পর 3 শ্রমিক আহত হওয়ায় এবং ফৌজদারি তদন্ত শুরু করার পর ইতিমধ্যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে টানা 4 দিন বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। অর্থাৎ আজ 23 জানুয়ারি থেকে আগামী 26 জানুয়ারি পর্যন্ত 4 দিন বন্ধ থাকবে ব্যাংক। টানা ছুটি এই শব্দটা শুনলে যেমন একদিকে স্বস্তির নিঃশ্বাস পড়ে, তেমনই অন্যদিকে হালকা টেনশনও, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে। রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি কোনো ব্যাংকই এত লম্বা ছুটির বাইরে নয়। শুক্রবার থেকে সোমবার একেবারে লম্বা উইকেন্ড। 2026 সালের 23, 24, 25 এবং 26 জানুয়ারি এই 4 দিন ব্যাংকের দরজা বন্ধ থাকবে। ফলে ব্যাংক ব্রাঞ্চে গিয়ে লেনদেনের নথি জমা দেওয়া
চেক সংক্রান্ত কাজ বা অন্য কোনো পরিষেবা পাওয়া যাবে না। আবার ব্যাংক খুলবে মঙ্গলবার অর্থাৎ 27 জানুয়ারি। এই টানা ছুটির কারণও একাধিক। প্রথমেই 23 জানুয়ারি সরস্বতী পূজা, 24 জানুয়ারি পড়ছে মাসের চতুর্থ শনিবার। নিয়ম অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে ব্যাংক বন্ধ থাকে, ফলে সেদিনও ব্যাংকের শাটার নামানো থাকবে। পরদিন রবিবার স্বাভাবিকভাবেই সাপ্তাহিক ছুটির দিন। আর ছুটির শেষ দিন 26 জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, ওই দিন জাতীয় ছুটি, ফলে সেদিনও ব্যাংক পরিষেবা মিলবে না। টানা 4 দিনের এই ব্যাংকের ছুটি সাধারণত গ্রাহকের কিছুটা ভোগান্তিতে ফেলতে পারে, এমনটাই মনে করেছে অনেকেই। অপরদিকে স্বামীকে বিরিয়ানি খাইয়ে গলা টিপে খুন, প্রেমিকের সহযোগিতায় নিজের স্ত্রীর হাতে খুন হলেন স্বামী। স্বামীকে খাওয়ানোর জন্য বিরিয়ানি রান্না করেছিলেন, সেটিকে মিশিয়ে দেওয়া হয়েছিল ঘুমের ঔষধ। সেই বিরিয়ানি খেয়ে ঘুমিয়ে পড়তেই ওই ব্যক্তিকে শ্বাসরুদ্ধ করে খুনের অভিযোগ উঠল তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের গুন্টুর জেলায়। অভিযোগ, ওই ব্যক্তিকে খুন করায় স্ত্রীকে সহযোগিতা করেছে তার প্রেমিকও। প্রাথমিকভাবে এটিকে একটি স্বাভাবিক মৃত্যু হিসাবে দেখানো হলেও ফরেনসিক পরীক্ষার পরে জানা যায় যে ব্যক্তিটিকে শ্বাসরোধে মারা গিয়েছেন এবং এর ফলে 2 সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই অদ্ভুত ঘটনাটি গন্টুরের চিলুবুরু গ্রামে ঘটেছে। মৃতের নাম লুকাম শিব নাগারাজু, তার স্ত্রী লক্ষ্য মাধুরী এবং তার প্রেমিক গুপি মিলে এই খুন করেছে। অপরাধটি সংগঠিত হওয়ার আগে থেকেই মাধুরী বহুদিন ধরেই গুপির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িত ছিলেন। ঘটনার রাতে মাধুরী ঘুমের ঔষধের গুঁড়ো মেশানো বিরিয়ানি তৈরি করে তার স্বামীকে খেতে দেন। শিবনাগারাজু খাবারটি খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে মাধুরী গুপিকে বাড়িতে ডেকে আনেন। এরপর তারা দুজন মিলে মুখের ওপর একটি বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করেন। অপরদিকে শিলচরে যথাযোগ্য মর্যাদায় 130তম নেতাজির জন্মজয়ন্তী পালন। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 130তম জন্মজয়ন্তী সমগ্র দেশের সঙ্গে বরাকের শিলচরেও যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেন্দ্রীয় নেতাজি জন্মদিবস উদযাপন সমিতির উদ্যোগে আজ সকালে শিলচর শহরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে অবস্থিত নেতাজির মূর্তির পাদদেশ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে ইন্ডিয়া ক্লাবের খেলার মাঠে গিয়ে সমাপ্ত হয়। এরপরে সকালে 9টায় বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবী জয়াদেব আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজন ও ব্যক্তিবর্গ। পতাকা উত্তোলনের পরে শহীদ বেদী ও নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপরে শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে চলে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিলচর শহরের 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ, যা উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।